আমরা 1 ফেব্রুয়ারি ভোর 5:14 দুর্গাপুর থেকে বেনারস হয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কোথায় যাচ্ছি মৌলু? আর আমাদের ডেস্টিনেশন প্রয়াগরাজ। ইয়েস। রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম থাকায় রাত 10টার দিকে আমরা বেনারস হোটেলে পৌঁছেছিলাম। পরদিন ভোরবেলায় আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিই। এদিকে তাকা, মন খারাপ করিস না বাবা। ট্রেন টানতে ভুলে গেছিস বলে মন খারাপ করার কিছু নেই। সরস্বতী গেট এটা হচ্ছে একটা পার্কিং। এটার ভিতরে বাইক নামাতে দেয়, তাহলে সব বাসগুলো এখান থেকে ছাড়ে। বাসগুলো স্টেট বাস তো সব একই রকমের। এখানে কি অরেঞ্জ কালারেরই সব? গেরুয়া সব। सर संगम, ये पार्किंग का नाम क्या है? नागेश्वर पार्किंग। नागेश्वर। নাগেশ্বর পার্কিং থেকে একটা টোটো নিয়ে আমরা সেক্টর 22 মেলা প্রাঙ্গণে পৌঁছালাম। সেখান থেকে অনেকটা পথ হেঁটে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। অনেকটা পথ পায়ে হেঁটে সঙ্গম ঘাটে গিয়ে আমরা বসন্ত পঞ্চমী তিথিতে মহাকুম্ভের পুণ্য স্নান করেছিলাম। কিছুটা গঙ্গা মাটি আর বোতলে করে গঙ্গা জলও বাড়িতে ভরে নিয়ে এসেছিলাম। স্নান করে গঙ্গা মাকে পুজো দিয়ে আমরা মেলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কিছুটা মেলা ঘুরে ফুটব্রিজের নিচে নাগা সাধু আর অঘরী বাবাদের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। খানিকটা মেলা ঘুরে আবার সেক্টর 22 থেকে একটা টোটো করে আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই রাতেই গাড়ি করে আমরা আবার বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। পরদিন সকালে স্নান সেরে বাবা বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় সরস্বতী পুজো হচ্ছিল, তাই অঞ্জলিটাও সেরে নিলাম। দর্শনের আগে গঙ্গার ঘাটে গিয়ে কিছুটা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। প্রয়াগরাজে মহাকুম্ভ চলায় বেনারসেও প্রচণ্ড ভিড় ছিল। নদীর ঘাটগুলোতে বাবা বিশ্বনাথের মন্দিরেও খুবই জনসমাগম হয়েছিল। মন্দির চত্বরে ফুলওয়ালাদের কাছে চটি আর তাদের লকারে মোবাইল ফোন জমা দিয়ে একটা টোকেন নিয়ে আমরা বাবা বিশ্বনাথের দর্শন সেরে
তারপর কিছু খাওয়া দাওয়া করে বেনারসি পান খেলাম। সেখানকার পান অনেক সুস্বাদু ছিল। বেনারসে প্রচুর ভিড় থাকায় আর ভালো লাগছিল না। আমরা পান খেয়েই ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত গাড়িতে থাকার পর ভোর 3:30 আমরা বাড়িতে পৌঁছালাম।